গাজা উপকূলের দিকে এগোচ্ছে এক অভূতপূর্ব মানবিক ফ্লোটিলা। ৪০টিরও বেশি নৌজাহাজ নিয়ে গঠিত এই বহরে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলার লক্ষ্য ইসরায়েলের আরোপিত সমুদ্র অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো। ফ্লোটিলার নাম দেওয়া হয়েছে সুমুদ ফ্লোটিলা। আরবিতে সুমুদ মানে ধৈর্য ও দৃঢ়তা। এই নামের মধ্য দিয়ে বোঝানো হচ্ছে, গাজায় দীর্ঘদিনের অবরোধ ভাঙার প্রচেষ্টা কেবল মানবিক নয়, বরং প্রতিরোধের প্রতীকও। বাংলাদেশের পক্ষ থেকে আলোকচিত্র সাংবাদিক শহীদুল আলম এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন, নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়েও। তুর্কি ও স্প্যানিশ কিছু নৌজাহাজ দূর থেকে সহায়তা করছে, তবে ইতালি ও স্পেনের কিছু নৌজাহাজ নিরাপত্তার কারণে ১৫০ নটিক্যাল মাইল দূর থেকে ফিরে আসে। কনসাইন্স নামের তুর্কি জাহাজও হামলার পর পুনরায় গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ইসরায়েলি নৌবাহিনী ইতিমধ্যেই ফ্লোটিলাটি আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে, অননুমোদিত জাহাজ হামাসের হাতে চলে যেতে পারে, কিন্তু আন্তর্জাতিক মহল এটিকে মানবিক সহায়তা ঠেকানোর অমানবিক পদক্ষেপ হিসেবে দেখছে। সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা সামাজিক মাধ্যমে এই উদ্যোগকে সাহসী ও মানবিক প্রচেষ্টা হিসেবে উদযাপন করছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লোটিলার সফলতা গাজার জনগণের জন্য নতুন আশার আলো হতে পারে। অন্যদিকে যদি আক্রমণ হয়, তা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সংকট সৃষ্টি করবে। সব মিলিয়ে সুমুদ ফ্লোটিলা কেবল মানবিক সহায়তা নয়, বরং গাজায় অবরোধ ভাঙার বৈশ্বিক প্রতিরোধের প্রতীক। ফলাফল যাই হোক না কেন, এই যাত্রা ইতিমধ্যেই বিশ্ববাসীর চোখে মানবতার জন্য সাহসী সংগ্রামের নাম হয়ে উঠেছে।